আসার পরে ওয়াজ করার পরে যদি বলতে পারেন যে আমি ওয়াজ করতে গেছি ভালো লাগে না আমার, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনার পুরো টাকাটা পেমেন্ট করবো। যত টাকা আপনি সৌদিতে খরচ করে যাবেন সব টাকা আমি আপনার ফেরত দিব। তারপর আপনারা আসেন। যদি একজন মানুষ আসে, এই হলো পাহাড়। হাত দেওয়া, চুমু দেওয়া, নামাজ পড়া, হ্যাঁ। আর বাংলাদেশ অনেক বন্যা হইতেছে। পাহাড় হলো এটা, এই পাহাড়টাই হলো দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণ আমাদের মল্লম সাহেব অনেকগুলো কথা বললো, ওনার কথা থেকে আশা করি অনেক কিছু বুঝতে পারছেন। নতুন করে কিছু বলার মতো নাই, তবে আইসেন একটা সৌদিতে আসলে অবশ্য বুঝতে পারবেন যে সৌদি আরবটা আসলে কতটুকু মূল্যবান একটা জায়গা। আর চেষ্টা করতেছি আমরা এখন পাহাড়ে ওঠার জন্য। পাহাড়ে অবশ্যই দোয়া করতে হবে, বিশেষ করে আমার উমরাটা করতে আসা আগে আমার উমরাটাতেই ফলো করতে হবে। আর আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি এটা শুধু আপনাদের জানান দেওয়ার জন্য যে সৌদি আরবে কতটুকু নিদর্শন বলি আছে বা কতটুকু প্রয়োজন সৌদি আরবে আসা আপনাদের। একবার হলো আসেন, আইসা দেখে যান। এটা একটা অনেকে অনেক মন্তব্য করেন বা অনেকে অনেক কিছু ভাবেন, চিন্তা করেন। কারণ একটা কথা মনে রাখবেন, সৎ মানুষের সৎ ভাবনা চিন্তা, অসৎ মানুষের অসৎ ভাবনা চিন্তা। ভাবনা চিন্তাটা আমাদের অনেক কিছু ডিপেন্ড করে। আমি সৎ বা আমি একটা ভালো কাজ করতেছি, আমার ভালো চিন্তাই আসবে। আর আপনি খারাপ কাজ করলে খারাপ চিন্তাটাই আসবে। তো কেউ বাজে কোনো কমেন্টস করবেন না, কমেন্টসে যাবেন না। আসেন আপনারা দেখেন। আমি বলবো যারা ভিডিও কন্টেন্ট তৈরি করেন তারাও একবার আসেন সৌদি আরবে। আইসা সৌদি আরবটারে একটু সুন্দরভাবে তুলে ধরেন যাতে মানুষগুলো আসতে পারে। আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর, হয়তো আমার ফ্লো কম, সাবস্ক্রাইব কম, লোকজন দেখবেও কম। তো যারা বড় আছেন তারা আসেন একটু এখানে, তারা একটু সুন্দর করে জায়গাগুলো ধরেন, তুলে ধরেন যাতে মানুষগুলো উৎসাহ পায়, আসে। আর এখানে আপনার কন্টেন্ট তৈরি করার জন্য অনেক কিছু আছে, বা আমার জ্ঞান দেওয়া উচিত না যারা বড় বড় কন্টেন্ট আছেন, ভিডিও কন্টেন্ট তৈরি করেন আর কি। তবে এটা জ্ঞান হিসেবে নিয়েন না, মানে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আর কি আমি। কারণ আমার চ্যানেলটা অনেকেই জানে না বা একদম ছোট চ্যানেল, মাত্র শুরু করা আর কি। যদি আপনারা দেখান তাহলে অন্ততপক্ষ যদি একজন মানুষ আসে এই ভিডিওটা দেখা বা আপনার ভিডিওটা দেখা, তাহলে আল্লাহ তাআলা হয়তো এই উসিলে আপনার অনেকগুলো গুনাহ মাফ করতে পারে। তো সেই কারণে সবার কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আসেন দেখেন এই পাহাড়টা। এই হলো পাহাড়, মূল পাহাড় হলো এটা। এই পাহাড়টাই হলো দোয়া কবুলের পাহাড়। চেষ্টা করতেছি ওঠার জন্য, তবে বেশি উঁচু না বেশি নিচুও না, উঠতে অনেক কষ্ট হইতেছে, কিন্তু ইনশাআল্লাহ উঠতে হবে। অন্ততপক্ষে আমার জন্য হলো দোয়া করবেন। এখানে থাকুন, আমরা আইতেছি দিকে। অনেকে উঠতেছে, দেখতেছেন চলো সিঁড়ি। কেউ উঠছে কেউ নামতেছে, এর ভিতরে আছি আর কি। সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যাদের শক্তি দান করে। অনেক ক্লান্ত লাগতেছে করতে করতে। তো যারা ইয়াং আছেন, আমারই এত ক্লান্ত লাগতেছে, মুরব্বীদের কি অবস্থা একবার চিন্তা করে দেখেন। তবে ইয়াং থাকাকালীন অবস্থায় আসেন উমরাটা করার জন্য।
ওটা সময় এখান থেকে চলে যাই আমি। কত মানুষ, খুব ক্লান্ত লাগতেছে, তারপর হাল ছাড়তেছি না, কারণ দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ছিল আল্লাহ তাআলা জীবনে গুনাহ গুলো মাফ করে দেয়, তাহলে মন্দ কি, একটু কষ্ট আয় করলাম, জীবনে তো অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু করলাম। তো চলেন সামনে যাই। পিলার, অনেক লোকজন আছে এখানে, সবাই দোয়া করার জন্য আসছে। ধনী গরিব পূজার কোনো উপায় আছে কিনা আমি জানি না, তবে যদি পারেন কেউ খুঁজে বাইর করেন, আমার জানেন যে যারা আসছে পাহাড়ে সবাই হাইটে উঠছে। এখানে অনেক ধনী লোক আছে যারা কিনা ইচ্ছা করলে মানুষ নিয়ে ঘুরে আসতে পারতো, কিন্তু তারাও হাইটে আসছে। আমরা এত অহংকার কিসের, এত অহংকার বাদ দিয়ে আসেন মানুষের পাশে দাঁড়াই, মানুষের সহযোগিতা করি। আমি বড়, গরিবের সাথে কথা বলবো না, সেটা হবে না। তো পুরো জায়গা জুড়ে দেখার চেষ্টা করতেছে, দেখতে থাকেন। বিশাল জায়গা, অনেক বিশাল জায়গা। দেখেন কত বৃদ্ধ বৃদ্ধ মানুষ আসছে দেখার জন্য। এই বৃদ্ধ মানুষগুলো যদি আসতে পারে দেখতে, তাহলে আমি আর অনেক ইয়াং। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক গায়ে শক্তি দিয়েছে। দেখেন একজন মানুষ খুব ক্লান্ত হয়ে গেছে, সে এখানেই ডাইরেক্ট শুয়ে পড়ছে। পাহাড়টা দুইটা নামা, খুব ক্লান্ত হয়ে গেছে, এখানেই সে শুয়ে পড়ছে। এবার চিন্তা করেন যে আমরা যে চিন্তা করি যে আমরা যখন বৃদ্ধ হব বা বয়স যখন 40-50 হয়ে যাবে, তখন আমরা আসবো, তখন দেখবো, তখন আল্লাহর ইবাদত করবো। এটাই কোনোদিন সম্ভব হবে? এটা কোনোদিনই সম্ভব না। তো আমি আপনাদেরকে বলতে চাই এটাই, যে আপনারা আসেন, আপনাদের দাওয়াত দিতেছি আমি, আপনারা আসেন। তবে এইটুকু আমি আপনাদেরকে বলে দিতে চাই, যদি কোনো ব্যক্তি এখানে আসার পরে বলেন যে আমার ভালো লাগে নাই, আমার টাকাটা বৃথা গেছে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনার পুরো টাকাটা পেমেন্ট করতে চেষ্টা করবো, আমি আপনার পুরো টাকাটা রিটার্ন দিতে চেষ্টা করবো, ঠিক আছে? যদি আপনি এখানে আসার পরে বলতে পারেন যে সৌদিতে আসার পরে ওয়াজ করার পরে যদি বলতে পারেন যে আমি ওয়াজ করতে গেছি ভালো লাগে না আমার, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনার পুরো টাকাটা পেমেন্ট করবো। যত টাকা আপনি সৌদিতে খরচ করে যাবেন সব টাকা আমি আপনার ফেরত দিব। তারপর আপনারা আসেন। দেখেন, তো চলেন এবার পাহাড় উপরে যাই। এখন আমি সম্পূর্ণ পাহাড়ে আসতে পারিনি, উঠতে পারিনি, এখানে যাই। আমারও একটু দোয়া করতে হবে, আপনার সাথেই থাকেন। এখানে হাত দেওয়া, চুমু দেওয়া, নামাজ পড়া, এগুলো সম্পূর্ণ নিষেধ, কিন্তু তারপরও লোকজন শুনতেছে না, তারা তাদের মধ্যেই কাজ করতেছে। কেউ হাত দিতেছে, কেউ চুমু দিতেছে, কিন্তু প্লেয়ারটা অন্য কাজে হয়তো হাত দেওয়া, চুমু দেওয়া, নামাজ পড়া এগুলো নিষেধ করে দিচ্ছে, তারপরে মানুষ শুনতেছে না, একই কাজ করতেছে, ঠিক আছে? তো আপনাকে বলার উদ্দেশ্য এটা যে অনেকেই জানেন না, না জানার কারণে ভুলগুলো বেশি হয়।
তো জানে রাখা ভালো, বোঝা ভালো, জানা ভালো। তো আল্লাহ হাফেজ। আমি এখন দোয়া করবো আল্লাহ দরবারে। আমার বাংলাদেশ অনেক বন্যা হইতেছে, ক্ষয়ক্ষতি হইতেছে, যাতে আল্লাহ তালা ক্ষয়ক্ষতিগুলো থেকে বাংলাদেশটাকে রক্ষা করে। আল্লাহ তালা যাতে একজন মানুষকে, প্রতিটা মানুষকে হেদায়েত দান করে, একজন আরেকজনের সাথে সাহায্য করতে পারে, আরেকজনের পাশে দাঁড়াতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা। আসসালামু আলাইকুম।